আসসালামু আলাইকুম। আপনারা এখন যেই ভবনগুলি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাওয়ার অফ লন্ডন। ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন একটা ক্যাসেল। 1066 সালে ইংল্যান্ডে একটা যুদ্ধ হয় ফ্রান্সের সাথে। এই যুদ্ধের নাম দেওয়া হয় ব্যাটেল অফ হেস্টিং। ফ্রেঞ্চ ডিউক উইলিয়াম দ্য কনকর এবং ইংলিশ কিং হ্যারল্ড গোল্ড উইনসনের ভিতরে যুদ্ধটা হয়, ব্যাটেল অফ হেস্টিং। এই যুদ্ধে ইংলিশ কিং পরাজিত এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। পরে 1066 সালের শেষের দিকে এই লন্ডনের কনস্ট্রাকশন কাজ শুরু করে উইলিয়াম দ্য কনকর্ড। এরপরে এটাকে রয়্যাল রেসিডেন্স হিসেবে ইউজ করা হয়। টাওয়ারের বাহিরে বাউন্ডারি ওয়ালের সাথে দেখতে পারতেছেন টাওয়ারের বিভিন্ন রকম হিস্ট্রি সম্বন্ধে উল্লেখ করা আছে। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, চাইনিজ বিভিন্ন ভাষায় এটা লেখা আছে জিনিসগুলি। টাওয়ার অফ লন্ডন হলো অনেকগুলি বিল্ডিংয়ের সমন্বয়ে গঠিত একটা ক্যাসেল। কিং উইলিয়ামের পরেও কিং রিচার্ড, কিং হেনরি থার্ড, এডওয়ার্ড ওয়ান 13 সেঞ্চুরিতে এরা অনেক এক্সপানশন করে এই টাওয়ারটাকে। কিং উইলিয়ামের সময় এটাকে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে 1100 থেকে 1952 সাল পর্যন্ত বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রায় 1000 বছর পূর্বে এই টাওয়ারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বিশাল ওয়াল তৈরি করে ভিতর থেকে গার্ডরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করত। ঐতিহাসিকভাবে বিল্ডিংটার যেমন অনেক সুখ্যাতি আছে, তেমনি অনেক কুখ্যাতিও আছে বিল্ডিংয়ের। এখানে বড় বড় পলিটিক্যাল পার্সন যারা বিভিন্ন সময় রাজার সাথে দ্বিমত পোষণ করত কিংবা বিরুদ্ধাচারণ করত, তাদের ধরে এখানে বন্দি করে রাখা হতো। পরবর্তীতে সাজা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এখানে। তেমনি এক উদাহরণ কিং হেনরি দ্য সেভেন্থ, তার দুজন ওয়াইফ আনা বার্লিন এবং ক্যাথরিন হাওয়ার্ড, তাদেরকে এই বিল্ডিংয়ে গলা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ট্রিজন অ্যান্ড অ্যাডাল্টারি অপরাধে। ইংরেজরা ভারতবর্ষ শাসনের সময় তারা যে কোহিনূর মুক্তাটা ইংল্যান্ডে নিয়ে আসছিল, সেই কোহিনূর মুক্তাটা এখন এই টাওয়ার অফ লন্ডনে রাখা আছে। ঐতিহাসিক এই বিল্ডিংটাকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে এসে ভিজিট করে। টাওয়ারের প্রবেশের জন্য প্রতিটা টিকিটের বর্তমান ভ্যালু 35 পাউন্ড, বাংলা টাকার প্রায় 6000 টাকা। ইতিহাসের এই কুখ্যাত বিল্ডিংটা এখনও ইংল্যান্ডের গভর্নমেন্ট রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে এবং বিভিন্ন হাজার পর্যটনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে। অন্যদিকে বাংলাদেশের কথা ভাবুন, ধানমন্ডির 32 নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ি, যার কারণে বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র পেল। আজ রাজাকারের প্রেতাত্মারা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বিল্ডিংটাকে আগুন দিয়ে পুরোপুরি ধ্বংস করে ফেলছে। সাথে সাথে এরা সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য চক্রান্ত করতেছে। এই পাকিস্তানি প্রেতাত্মা ও ইনুস গংদের ষড়যন্ত্র বাংলাদেশে কখনো বাস্তবিত হবে না, ইনশাল্লাহ। টাওয়ারের এই সাইড থেকে লন্ডন শহরের সৌন্দর্যগুলি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।